আগে পাই, কাউকে মা পরীক্ষা নেই, তাকে আমাকে কতদিন পর দেখো মা দেখে। কেউ সঙ্গে সঙ্গে পান, আবার কেউ পরে পান। গোবিন্দ তো পরীক্ষা নেই, সঙ্গে সঙ্গে দেবে। দেখবে না তোমার ধৈর্য কত, দেখবে না তোমাকে যে দেখি তুমি আমাকে ভালোবাসো কিনা, তোমাকে পরীক্ষা নেবে না। তাই দেখো আজকে মায়ের কাছে 22 বছর পুজো করার পর তবে মা আমার কাছে এসেছে। নিজের নাম নিজেই নিয়েছেন, তিনি বাচ্চা রূপে এসেছেন। মা আমাকে স্বয়ং বলেছেন আমার হাইট কতটা হবে, আমার নাম কি হবে, মায়ের মন্ত্র কি হবে। মা বলেছিলেন আমার নাম হবে কৃষ্ণ কালী। যখন আসলে বসে মাকে জিজ্ঞাসা করেছিলাম মা তোমার যারা সন্তানরা আসতে পারছে না, যারা দেশ বিদেশে পড়ে আছে, তোমার সন্তানরা কি বললে উদ্ধার হবে, বিপদ আপদ রোগ জ্বালা, তখন মা স্বয়ং বলেছিলেন আমার একটাই মন্ত্র, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই মন্ত্র জপ করে আগে দেশ বিদেশে ভক্তরা উপকার পেয়ে তারা ছুটে মায়ের কাছে আসে। এই মন্ত্র মধ্যে অসম্ভব শক্তি লিখে আছে। যিনি কৃষ্ণ তিনি তো কালী, বৃন্দাবনে কৃষ্ণই তো কালী রূপ ধারণ করেছিলেন। তাই মায়ের নাম যাবে অসম্ভব শক্তি আছে। সব সময় বলবেন, সব সময় কর্ম করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ বলেননি যে তোমরা কর্ম সংসার ধর্ম ছেড়ে দিয়ে আমায় ডাকো না। সংসার ধর্ম হচ্ছে সব থেকে বড় ধর্ম। সব থেকে যারা সমস্ত সংসারের দায়িত্ব নিয়ে তার সন্তান তার স্ত্রী তার সমস্ত কিছু দায়িত্ব নিয়ে বা একটা মা সংসারের দায়িত্ব নিয়ে যদি সব সময় গোবিন্দকে ডাকতে পারে, তার মতো পরম সন্তান গোবিন্দর কেউ নেই। তাই আমি বলবো কর্ম করতে করতে মায়ের নাম কৃষ্ণ আছে, কালীও আছে। তাই এই নামের মধ্যে অসম্ভব শক্তি লুকিয়ে আছে। ভালো করে বুঝবেন, ঘরে বসে জপ করবেন, দেখবেন অনেক কিছু আপনারা বিপদ থেকে রক্ষা পাবেন। আর কিছু বলবো না। প্রথমত বলবো যারা আলতা সিঁদুর নিয়ে এসছেন, আমি রোজ একটা কথা বলি, আলতা সিঁদুর আপনারা নিয়ে চলে যাবেন, সদবারা পড়তে পারবেন। যে আলতাটা আমি মায়ের চরণে পরিয়ে দিই সেটা আমি কাউকে দিই না, আমি জলে দিয়ে দিই। যে আলতাগুলো নিয়ে এসছেন নষ্ট করবেন না, মা বলেনি নষ্ট করতে। আপনারা আগুনে পুড়িয়ে দেন, এখানে ধূপ মোমবাতি করবেন না। প্রতিদিন বলি সদবাদের আলতা সিঁদুর পুরাতে নেই। একটা পুজো হলে পরে তারা আলতা সিঁদুর না হলে পুজো হয় না। মা দুর্গার, মা কালীর, সেই জন্য আলতা সিঁদুর কেউ পুরাবেন না। আলতা সিঁদুর নিয়ে চলে যাবেন। আর যদি বলেন না মায়ের আলতা সিঁদুর নেবো না, তাহলে আপনারা এক সাইড রেখে দেবেন, আমরা জলে দিয়ে দেবো। বুঝতে পারছেন? আর একটা কথা, জবা ফুল বলে দিই আবার সবাইকে, কারণ একে একে বলা সম্ভব নয়। আমি একটু উপরে উঠি, সবাই উপরে দেখতে হবে। সকল ভক্তরা শুনে রাখুন, শুনতে পাচ্ছেন? যে কোনো জবা বলে দিন, যাদের রোগ জ্বালা আছে। আমি কোনো তেল পোড়া, জল পোড়া, সর্ষে পোড়া, আংটি পোড়া, কবচ পোড়া, আমি কোনো পোড়া দিই না। কারণ আমি শুধু একটা কথাই বলি, ওরে গোবিন্দের নাম কর, গোবিন্দই তোকে উদ্ধার করে দেবে। বুঝতে পারছি কি বললাম? এত বড় গাদা গাদা মাদুলি করে বসে থাকবি, হ্যাঁ? মাদুলিতে পূজা করে দিয়েছে। ওই যে মনে মনে একটা মাদুলিটা ভালো করে দেবে, তার মুখে কবার গোবিন্দের নাম করিস তোরা? এই শোন, কেউ মাদুলি করবি না বলে দিলাম। আমার একদম এইসব কুসংস্কার না, আমি একদম ছিঁড়ে ফেলে দেবো, একদম ছিঁড়ে ফেলে দেবো। একজনাকে বলবে কাল সর্প দোষ, একজনাকে বলে মাঙ্গলিক দোষ। হলো কি রে, তুই যখন মায়ের গর্ভে এসেছিলিস তোর এগুলো লেখা ছিল? সৃষ্টি নিজে নিজেই করছিস, এগুলো কোনো দোষ হয় না, কোনো দোষ হয় না। কারণ মঙ্গলা মাকে কেন এত ভালোবাসে আপনারা সবাই জানেন। আমি বলতে পারতাম এই ও তোমার এটা হয়েছে মা, একটা মাদুলি দেবো 5,000 টাকা দিস, কি একটু সর্ষে করে দেবো বাড়িটা পাঠিয়ে নিস, কি আমাকে 10,000 না। মঙ্গলা মায়ের কাছে 1 টাকা দক্ষিণা দিল ত্রিশূল, মঙ্গলা মায়ের কাছে দক্ষিণা না দিতে পারলো আমি সবার জন্য ত্রিশূল দেবো। কারণ এই কুসংস্কার আমি ছিঁড়ে ফেলবো। যতদিন বাঁচবেন গোবিন্দকে রাখুন, তিনি উদ্ধার করবেন। একদম এক গাদা গাদা জয় কৃষ্ণ কালী মায়ের জয়।